আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনাদের ভালো থাকার প্রত্যাশা করে আজকের বিষয়টি শুরু করছি। আজকের ভিডিওটির মূল বিষয় মুসলিম বিশ্বের যে অস্ত্রটি ভবিষ্যৎ যুদ্ধের গেম চেঞ্জার হিসাবে ভূমিকা রাখতে যাচ্ছে। ভিডিওটি শুরু করার আগে বলতে চাই, আমরা মন গড়া কথা বলি না, আমরা বিশ্বের নামকরা তথ্যকোষগুলো থেকে তথ্য যাচাই বাছাই করে সেই তথ্যের উপর ভিত্তি করে আপনাদের সামনে আমরা ভিডিও আকারে উপস্থাপন করি। আমাদের উদ্দেশ্য মুসলিম বিশ্বের সামরিক শক্তি সম্পর্কে আপনাদের একটি স্পষ্ট ধারণা দেওয়া, যা আপনাদের সাধারণ জ্ঞান ও সমর বিশ্লেষক হতে সহায়তা করবে। আজকের এই ভিডিওটির সকল তথ্য এই অস্ত্রটির নিজস্ব ওয়েবসাইট, উইকিপিডিয়া এবং সামরিক বিশ্লেষকদের বিভিন্ন প্রকার বিশ্লেষণ থেকে নেওয়া হয়েছে। তো চলুন বিশ্বের সামরিক বিশ্লেষক ওয়েবসাইট উইকিপিডিয়া থেকে জেনে আসা যাক ভবিষ্যৎ বিশ্বকে মাতাতে যাচ্ছে কোন অস্ত্র। আমরা জানি আগামী বিশ্বে তারাই শাসন করবে যারা শুধু অর্থ নয়, সমরাস্ত্র শক্তিশালী। আর আধুনিক দুনিয়া এটাই বুঝতে পেরে এর পিছনে ঢালছে মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন ডলার। শুধু সামরিক অস্ত্রের পিছনে বিলিয়ন ডলার খরচ করেই ক্ষান্ত হচ্ছে না, বরং তারা নিত্য নূতন অস্ত্রের উদ্ভাবনেও মত্ত। আধুনিক বিশ্বে নিত্য নূতন অস্ত্রের আবিষ্কার মানুষকে ভীষণ চিন্তায় ফেলে দিয়েছে, কারণ এই মানবাস্ত্রগুলো ব্যবহার ও সম্মুখ যুদ্ধের ফলে জীবনহানি করছে প্রচুর। আর এজন্যই এখান থেকে বেরিয়ে আসতে চাচ্ছে যুদ্ধবিদরা। তারই অংশ হিসাবে বিশ্বের এক চমকপ্রদ উদ্ভাবন হচ্ছে মনুষ্যবিহীন বিমান, যাকে আমরা এক কথায় ড্রোন বলে জানি। এখন চলুন দেখি কিভাবে এই ড্রোন শাসন করবে আগামী বিশ্ব। আধুনিক বিশ্বের সমগ্র যুদ্ধের ধারণা পাল্টে যাচ্ছে। মানুষ এখন সম্মুখ যুদ্ধে না গিয়ে এমন সকল যুদ্ধ কৌশল রপ্ত করতে চাচ্ছে যাতে সম্মুখ যুদ্ধে তাদের বিশাল সৈন্যবাহিনী ও অস্ত্রভান্ডার ধ্বংস হওয়া থেকে রক্ষা পায়। আর তারই অংশ হিসাবে মনোযোগ দিচ্ছে মনুষ্যবিহীন অস্ত্রে। এক সময় এই ধারণা কাল্পনিক হলেও এখন অনেকটাই বাস্তব। বিশ্বের অনেক অস্ত্রই আবিষ্কার হচ্ছে যেগুলো মনুষ্যবিহীন ও দুর্নিয়ন্ত্রিত রিমোট কন্ট্রোল দ্বারা পরিচালনা করা যায়। ফলে জীবননাশের ঝুঁকি অনেকাংশে কমে যাচ্ছে। আর এর কারণে এই খাতে বিনিয়োগ হচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলার। এ পর্যন্ত যে মনুষ্যবিহীন অস্ত্র আবিষ্কার হচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে মনুষ্যবিহীন ট্যাঙ্ক, বিভিন্ন প্রকার যান, রোবোটিক সৈন্য, মনুষ্যবিহীন অস্ত্র ইত্যাদি। কিন্তু এ সকল অস্ত্রের মধ্যে প্রথম কাতারে রয়েছে যে অস্ত্রটি, তা হলো মনুষ্যবিহীন বিমান বা ড্রোন। আর এই ড্রোনের মধ্যে সব থেকে কার্যকর বলে বিবেচিত হয়েছে তুরস্কের বাইরাক্তার TB2। বিশ্বের সকল ড্রোনের মধ্যে এটাকেই কেন একটি কার্যকরী অস্ত্র বলে বিবেচনা করা হচ্ছে। কেনই বা বিশ্বের অনেক দেশ এরই মধ্যে এই অস্ত্রটি নিয়ে শঙ্কিত হয়ে পড়ছে। তাদের শঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে, কারণ রাশিয়া ও ফ্রান্সের প্রত্যক্ষ সমর্থন ও আমেরিকার এক প্রকার ইন্ধন থাকা সত্ত্বেও নাগোর্নো কারাবাখে এই একটি মাত্র অস্ত্র আর্মেনিয়াকে পরাজয় বরণ করতে বাধ্য তো করেছেই, বরং নাকানি চুবানি খাইয়েছে, যার বাসা অব্যক্ত। পরাশক্তিগুলো কল্পনাই করতে পারেনি এই অস্ত্রটির কাছে আর্মেনিয়ার সেনাবাহিনী পরাজয় বরণ করবে। পশ্চিমা বিশ্ব এই অস্ত্রের ভয়াবহতা দেখে সত্যি বিস্মিত, এবং অনেক দেশ এই অস্ত্রের কারণে তাদের সমরাস্ত্র প্রযুক্তির জন্য হুমকি হিসাবে প্রকাশ করেছে। জার্মানির মতো দেশ এই অস্ত্রের ভয় কম্পমান হয়ে সরাসরি বলেই দিয়েছে যে তাদের কোনো প্রযুক্তি তুরস্কের এই ভয়ানক ড্রোনের কাছে টিকবে না। চলুন তবে জেনে আসা যাক বিশ্বের অনেক পরাশক্তিগুলো এই অস্ত্রটিকে কেন তাদের জন্য বিশাল হুমকি হিসাবে বিবেচনা করছে।
এটা সকলেরই জানা যে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান তার দেশকে একটি পরাশক্তির কাতারের দেশের সাথে নিয়ে যেতে চাচ্ছে, আর তারই অংশ হিসাবে তিনি তার সামরিক বাহিনীকে এমন সকল অস্ত্রে সজ্জিত করছেন যেগুলো পরাশক্তির জন্য মুক্তিমান আতঙ্ক রূপে দেখা দিয়েছে। চলুন তবে দেখে আসা যাক কেন এই অস্ত্রটি নিয়ে শঙ্কিত পশ্চিমা বিশ্ব, কেনই বা তুরস্কের এই মনুষ্যবিহীন অস্ত্র বায়রাক্তার TB2 ড্রোনটি কিভাবে শাসাবে আগামী বিশ্ব। এখন আমরা দেখব কেন তুরস্কের এই ড্রোনটি নিয়ে পরাশক্তিগুলোর মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং কি কারণে এই অস্ত্রটি সকলের কাছে বিস্ময়ের। তুরস্কের এই ড্রোনটি সকলের দৃষ্টিতে আসে এরই মাধ্যমে কয়েকটি সফল অপারেশন প্রকাশ হয়ে যাওয়ার পর। ইরাক ও সিরিয়া সীমান্তের ওপারে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি এবং পিপলস প্রোটেকশন ইউনিট জঙ্গিদের অবস্থানের বিরুদ্ধে বিদ্রোহী বিরোধী অভিযানে তুর্কি সামরিক বাহিনী TB2 ব্যবহারের গুরুত্ব পেয়েছিল বহুগুণে। 15 আগস্ট 2018 তুর্কি স্থল বাহিনী, তুর্কি সশস্ত্র বাহিনী এবং তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থার যৌথ ক্রস বর্ডার অপারেশনে সফলভাবে বায়রাক্তার TB2 ব্যবহার করে কুর্দিস্তান কমিউনিটি ইউনিয়নের সিনিয়র নেতা এবং বোর্ড সদস্য ইসমাইল ওয়েস্টার্নকে হত্যা করে। তুর্কি সামরিক বাহিনী PKK-কে সংযুক্ত YGPর বিরুদ্ধে সিরিয়ায় সম্মিলিত UAV এবং আর্টিলারি কৌশল ব্যবহার করেছে। তুরস্কের মতে সশস্ত্র TB2 ব্যবহার করে 449 জঙ্গি নিহত বা আহত হয়েছে। লিবিয়ায় বায়রাক্তারের অভিযান। জুন 2019 আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রিপোর্ট করেছে যে লিবিয়ায় UN স্বীকৃত সরকারি জাতীয় চুক্তি জেনারেল হাফতার লিবিয়ায় ন্যাশনাল আর্মি দ্বারা পরিচালিত একটি বিমান গাড়িতে হামলার জন্য বায়রাক্তার TB2 ব্যবহার করেছে। 25 জুলাই 2019 দুটি LMA ইলিউশন Il-76TD কার্গো প্লেন আল জুরফা বিমান গাড়িতে বায়রাক্তার TB2 ড্রোন দ্বারা আক্রমণে মাটিতে ধ্বংস হয়ে যায়। ওই সময় আল জুরফা বিমান গাড়ির কাছে একটি GNA বায়রাক্তার TB2 ড্রোন গুলি করা হয়। লিবিয়ায় হাফতার বাহিনী যখন বিজয়ের কাছাকাছি, তখন লিবিয়ায় আন্তর্জাতিক স্বীকৃত সরকার তুরস্কের সাথে একটি সামরিক চুক্তি করে। তুরস্কের সাথে সামরিক চুক্তির পর লিবিয়ায় হাফতার বাহিনীর বিস্ময়করভাবে পিছু হটতে থাকে। যদিও হাফতার বাহিনীকে পিছন থেকে ইন্ধন দিচ্ছিল ফ্রান্স, রাশিয়া ও আরব আমিরাত। লিবিয়ায় তুরস্কের সফলতার পিছনে মূলত এই বায়রাক্তার ড্রোনটিকে মূল চালিকা শক্তি হিসাবে বিবেচনা করেন অনেক বিশ্লেষক। সিরিয়ায় বায়রাক্তারের অভিযান। তুরস্কের সশস্ত্র বাহিনী বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করে যখন তার বিমান বাহিনী বাশার আল আসাদের সিরিয়ান সেনাবাহিনীর বিরুদ্ধে একটি অসাধারণ এবং উদ্ভাবনী বিমান শক্তি প্রদর্শন করা শুরু করে। একটি সম্মিলিত বিমান ও স্থল অভিযানের অংশ হিসাবে তুর্কি বিমান বাহিনী তার আঙ্কা এস এবং বায়রাক্তার TB2 ড্রোন ব্যবহার করে সিরিয়ায় আরব আর্মির বিরুদ্ধে শত শত হামলা চালায়। ফলে সিরিয়া তুরস্কের কাছে পরাভূত হয়ে যায় এবং বায়রাক্তার TB2 এর অপারেশন রাশিয়াকেও চিন্তায় ফেলে দেয়। ফলে রাশিয়া বাধ্য হয় সিরিয়ায় তুরস্কের সাথে একটি চুক্তি করতে। ইউক্রেনে বায়রাক্তারের অভিযান। ইউক্রেন তার সামরিক আধুনিকরণ কর্মসূচির অংশ হিসাবে ইউক্রেনের সশস্ত্র বাহিনী 2019 সালে 12টি বায়রাক্তার TB2 অধিগ্রহণ করে। বিমানের সফল ব্যবহারের পর ইউক্রেনের নৌবাহিনী 5টি অতিরিক্ত বায়রাক্তার TB2 এর আলাদা অর্ডার দিয়েছে। নৌবাহিনীর কর্মকর্তাদের মতে 2020 সালে বিতরণ করা হয়েছে। ইতিমধ্যে
তুর্কি এবং ইউক্রেনীয় কর্মকর্তারা ইউক্রেনে 48টি অতিরিক্ত বায়রাক্তার টিভি2 উৎপাদন করার জন্য একটি যৌথ উদ্যোগ প্রতিষ্ঠার ঘোষণা করেছে। ক্রিমিয়া এবং ইউক্রেনের সীমানার কাছাকাছি একটি রাশিয়ান সামরিক গঠনের সময় একটি বায়রাক্তার টিভি2 এপ্রিল 2021 তারিখে ডনবাস অঞ্চলের উপর একটি পুনরুদ্ধার ফ্লাইট পরিচালনা করে। অক্টোবর 2021 একটি বায়রাক্তার টিভি2 ড্রোন যুদ্ধের সময় প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছিল। এটি রাশিয়ার বিচ্ছিন্নতাবাদী আর্টিলারি অবস্থানকে লক্ষ্য করে একটি D-30 হাউইটজার ধ্বংস করে। এরপর থেকে রাশিয়া ইউক্রেনের কাছে এই অস্ত্রটি বিক্রি বন্ধের জন্য তুরস্কের কাছে বারবার অনুরোধ জানিয়ে আসছে, কিন্তু তুরস্ক সে অনুরোধে কোনো সাড়া দেয়নি। নাগোর্নো কারাবাখ যুদ্ধ 2020 সালের জুনে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রী জাকির হাসনভ ঘোষণা করেন যে আজারবাইজান তুরস্ক থেকে বায়রাক্তার ড্রোন কেনার সিদ্ধান্ত নিয়েছে। 2020 সালে নাগোর্নো কারাবাখ যুদ্ধের সময় বায়রাক্তার টিভি2 আর্মেনিয়ার সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে ব্যাপক সাফল্যের সাথে ব্যবহার করা হয়েছিল। আজারবাইজান টিভি2 ব্যবহার করে আর্মেনীয় আর্টিলারি, পদাতিক অবস্থান এবং BM-30 সার্স MLRS, BMP-1 এবং BMP-2 IFVS সহ সামরিক যান ধ্বংস করে। 9টি ওয়াসা এবং স্ট্রোলার ট্রেন এয়ার ডিফেন্স সিস্টেমও এই ড্রোনের দ্বারা ধ্বংস করা হয়েছিল। নাগোর্নো কারাবাখ যুদ্ধে তুরস্কের এই একটিমাত্র অস্ত্র আজারবাইজানের বিজয়ের জন্য মূল ভূমিকা পালন করেছে বলে ধরে নেওয়া হয়। মজার ব্যাপার হলো, আর্মেনিয়াকে পিছন থেকে রাশিয়া, আমেরিকা ও ইউরোপের অনেক দেশ সাহায্য করেছিল, আর এই যুদ্ধে আজারবাইজানের বিস্ময়কর জয়ের ফলে এই ড্রোনটি ব্যাপক পরিচিতি লাভ করে। এখন দেখে আসি এই ড্রোনটির ডিজাইন ও কর্মক্ষমতা। বায়রাক্তার টিভি2 একটি সশস্ত্র অস্ত্র UNV সিস্টেম, যা বায়রাক্তার দ্বারা বিকশিত এবং নির্মিত। এটি অত্যন্ত পরিশীলিত নকশা, যা অপারেটে একটি সমন্বিত সিস্টেমের মাধ্যমে এটির পরিচালনা করা হয়ে থাকে। সিস্টেমের মধ্যে রয়েছে সশস্ত্র প্ল্যাটফর্ম, গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন, গ্রাউন্ড ডেটা টার্মিনাল, রিমোট ডিসপ্লে টার্মিনাল, জেনারেটর এবং ট্রেলার মডিউল সহ উন্নত বেস, এবং পুরো সিস্টেমটি দেশীয়ভাবে উৎপাদিত হয়েছে। বায়রাক্তার টিভি2 হল একটি মাঝারি উচ্চতা, দীর্ঘ সহনশীল, কৌশলগত মানববিহীন বিমানবাহী যান, যা গোয়েন্দা নজরদারি, পুনর্মিলন এবং সশস্ত্র আক্রমণের মিশন পরিচালনা করতে সক্ষম। একটি ত্রিপল প্রয়োজনীয় এভিওনিক সিস্টেমের সাথে একটি জাহাজের এভিওনিক স্যুট সম্পূর্ণরূপে স্বায়ত্তশাসিত ট্যাক্সি, টেক অফ, ল্যান্ডিং এবং ক্রুজ সক্ষম ইউনিটগুলোকে অন্তর্ভুক্ত করে। টিভি2 এর কার্যকারিতা প্রমাণ করেছে। এটি 3,50,000 ঘন্টার বেশি কর্মক্ষম ও ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে। 2014 সাল থেকে এটি তুর্কি সশস্ত্র বাহিনী, জেন্ডারমেরি এবং তুর্কি ন্যাশনাল পুলিশের মধ্যে সফলভাবে মিশন চালিয়ে যাচ্ছে। বর্তমানে 160টি বায়রাক্তার প্ল্যাটফর্মগুলি তুরস্ক, কাতার, ইউক্রেন এবং আজারবাইজানের সেবায় রয়েছে। তুর্কি বিমান বাহিনীতে ইতিহাস সৃষ্টি করে বায়রাক্তার টিভি2 27 ঘন্টা 30 মিনিট এবং উচ্চতায় 27,030 ফুট উড্ডয়ন করে রেকর্ড করেছে। এরই মধ্যে এই ড্রোনটি পাওয়ার জন্য অনেক দেশ হুমড়ি খেয়ে পড়েছে। ইউরোপ, এশিয়া, আফ্রিকা সহ অনেক দেশ এই ড্রোনটি পাওয়ার জন্য তুরস্কের দ্বারস্থ হচ্ছে। তুরস্কের কাছে এই ড্রোনটি বর্তমানে হটকেক হিসাবে বিবেচিত হচ্ছে। তাছাড়া এই ড্রোনটির সফলতা অনেক পরাশক্তির কাছে
মহা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া অনেকেই মনে করছে ভবিষ্যতে এই ড্রোনটি একটি গুরুত্বপূর্ণ সামরিক অস্ত্র হতে যাচ্ছে, যেটি সহজেই যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। আর এই আশঙ্কা আরো সত্যি হচ্ছে যখন জার্মানি এই ড্রোনটিকে নিয়ে এই আশঙ্কা প্রকাশ করে যে তুরস্কের এই ড্রোনটির কাছে তাদের কোনো অস্ত্র কাজে আসবে না। বায়রাক্তার TB2 কি আসলেই মুসলিম বিশ্বের একটি গুরুত্বপূর্ণ সামরিক অস্ত্র হতে যাচ্ছে? আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানাতে পারেন। মুসলিম বিশ্বের ঐতিহ্য ও সমরাস্ত্র নিয়ে আমাদের ভিডিওটি ভালো লাগলে আপনাদের লাইক ও সাবস্ক্রাইব আমাদের উৎসাহিত করবে, আর ভালো না লাগলে আপনাদের আনলাইক ভিডিওটি সম্পর্কে আমাদের ধারণা দিবে। মুসলিম বিশ্ব আবার তাদের সোনালী অতীত ফিরে পাক এবং বিশ্বে মুসলিমরা তাদের বদরের আদর্শ বুকে ধারণ করে বিশ্বের নেতৃত্ব দিক, সে আশা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।